একবার কল্পনা করো, আরবের উত্তপ্ত বালুর মাঠে একদল মানুষ দাঁড়িয়ে আছে। তাদের হাতে উন্নত অস্ত্র নেই, পিঠে রক্তে ভেজা জামা, চোখে তীব্র আত্মবিশ্বাসের আগুন। এই মানুষগুলো কারা জানো? এরা হচ্ছে সেই সাহাবীগণ যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে লাব্বাইক বলে সব কিছু ত্যাগ করে ইসলামকে বাঁচাতে ময়দানে নেমেছেন। সময়টা দ্বিতীয় হিজরির রমজান মাস। নবীজির উম্মত তখন অল্প, ৩১৩ জন সাহাবী মাত্র, সামান্য রসদ, হাতে গোনা কটি তরবারি মাত্র। আর প্রতিপক্ষ মক্কার কাফের বাহিনী ১,০০০ জন সৈন্য, শক্তিশালী অস্ত্র আর দাম্ভিকতা তো আছেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, যদি এই দলটি আজ পরাজিত হয় তবে দুনিয়ায় আর তোমার ইবাদত করার কেউই থাকবে না। এই ছিল রাসূলের আহ্বান, ভেঙে পড়া নয়, বরং আসমান কাঁপানো আত্মসমর্পণ ছিল। যুদ্ধ শুরু হলো। তপ্ত ময়দানে হু হু করে উঠল ধুলোর ঝড়। কাফের বাহিনী জোরে আক্রমণ চালালো। সাহাবারা ডান দিকে বাঁ দিকে প্রতিরোধ করে তুলল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন যুদ্ধের মাঝে, একের পর এক কাফের যোদ্ধাদের পরাজিত করতে লাগলেন। একটা সময় আকাশ থেকে সাহায্য নেমে এলো। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নেমে এলেন যুদ্ধের ময়দানে। কুরআনে বলা হয়েছে, তোমাদের প্রতিপালক ১,০০০ ফেরেশতা প্রেরণ করেছিলেন সারিবদ্ধভাবে। শেষে কি হলো জানো? ৭০ জন কাফের নিহত, ৭০ জন বন্দী, আর মুসলমানদের শহীদ হয় মাত্র ১৪ জন। বদর ছিল প্রথম বিজয়, তবে এটি ছিল বিশ্বাস, ত্যাগ আর আসমানি সাহায্যের জীবন্ত প্রমাণ। এই যুদ্ধ আমাদের শিখিয়ে দেয়, সংখ্যা নয়, শক্তি নয়, আল্লাহর উপর নির্ভরতা আর ঈমানই সবচেয়ে বড় শক্তি। বন্ধু, বদরের যুদ্ধ শুধুমাত্র ইতিহাসই নয়, এটি আমাদের ঈমানের আলো। চলো আমরা সেই ত্যাগ, সেই সাহস, সেই আল্লাহর ভরসা আমাদের হৃদয়ে ধারণ করি।